কখনো অর্ধনগ্ন শরীরে ঘোড়ায় চড়ে দাপিয়ে বেড়ান, আবার কখনো রেসার হয়ে আবির্ভূত হন ফর্মুলা 1 রেসিংয়ের ট্র্যাকে। এখনও অ্যাডভেঞ্চার করে চষে বেড়ান আসমুদ্র হিমাচল। ৬৮ বছর বয়সে এসেও ২০ বছর বয়সী তরুণও হার মানে তার প্রাণচঞ্চলতার কাছে। সোভিয়েত ইউনিয়নের কেজিবি এজেন্ট থেকে বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবন কোনো অংশেই জেমস বন্ডের চেয়ে কম রোমাঞ্চকর নয়। পুতিন এমন একজন মানুষ যার প্রায় সব কিছুই অত্যন্ত গোপনীয়তা আর রহস্যে ঘেরা। তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও তেমন কিছুই কেউ জানে না। পুতিনের জন্ম ১৯৫২ সালে সেন্ট পিটার্সবার্গে। তার বাবা ছিলেন কারখানা শ্রমিক আর দাদা ছিলেন শেফ, যিনি একসময় ভ্লাদিমির লেনিন এবং স্ট্যালিনের জন্য খাবার তৈরি করতেন। পুতিন ছোটবেলায় বাবা মায়ের সাথে যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানে আরও ৩টি ফ্যামিলি থাকত, অর্থাৎ তার বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। কিশোর বয়স থেকেই পুতিন নিজেকে একজন শক্তিশালী মার্শাল আর্টিস্ট হিসেবে গড়ে তোলেন এবং তিনিই একমাত্র প্রেসিডেন্ট যার রয়েছে ব্ল্যাক বেল্ট। সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেই কেজিবিতে যোগদান করেন পুতিন। কেজিবি হচ্ছে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা। কেজিবি গুপ্তচর হিসেবে রাশিয়ার লেনিনগ্রাড থেকে পুতিনকে পাঠানো হয় জার্মানির ড্রেসডেনে, আর সেখানে যাবার আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেদিন থেকে এখন পর্যন্ত নিজের বৈবাহিক এবং সাংসারিক জীবনকে পুতিন একেবারেই লোকচক্ষুর আড়ালে রেখেছেন। ২০১৩ সালে পুতিন এবং তার স্ত্রী লুডমিলার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে দুজনের বিচ্ছেদ হয়েছিল সে বিষয়ে দুজনের কেউই কোনো মন্তব্য করেননি। লুডমিলা শুধু এতটুকুই বলেছিলেন, দেশ চালাতে পুতিনের নিজেকে বিলিয়ে দিতে হয় এবং বিশ্ব নেতা হিসেবে টিকে থাকতে তাকে অনেক সময় ব্যয় করতে হয়। কিন্তু দুজনের বিচ্ছেদের কি এটাই প্রকৃত কারণ? নাকি পুতিনের ভয়ে সাবেক স্ত্রী সত্যিটাকে সামনে আনেননি? যাই হোক, পুতিনের যে সুযোগ্য এবং সুন্দরী দুজন কন্যা রয়েছেন সে কথা কি আপনি জানেন? তারা হলেন মারিয়া এবং কাতারিনা। এই দুজন কোথায় থাকেন, কি করেন তা কেউ জানেন না। ধারণা করা হয় বিদেশি শত্রুদের হাত থেকে নিজের মেয়েদের সুরক্ষিত রাখতেই পুতিন তাদের বিষয়ে পুরোপুরি গোপন রেখেছেন। শুধু তাই নয়, পুতিন কন্যারা নিজ নাম এবং পাসপোর্ট সবই ভুয়া নামে ব্যবহার করেন। পুতিন বলেন, আমার একান্ত ব্যক্তিগত জীবন রয়েছে যা আমি কাউকে জানার সুযোগ দেব না। এই কথাটাকে অবশ্যই সবার সম্মান দিতে হবে। ১৯৯৯ সালের ডিসেম্বরের দিকে পুতিনের ক্যারিয়ারে এসেছিল জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। রাশিয়ার প্রধানমন্ত্রী ইয়েলস্টিন ক্ষমতা ছাড়ার পর পুতিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। আর ২০০০ সালের মার্চে এসে পুতিন নির্বাচনে জিতে হয়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট। ক্ষমতায় এসেই পুতিন চীনের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শুরু করেন। শুরুর দিকে আমেরিকার জঙ্গি বিরোধী সামরিক কর্মকাণ্ডকে পুতিন সমর্থন করলেও ইরাক আক্রমণকে পুতিন মোটেও ভালো চোখে দেখেননি। ২০০৪ সালে এসেও রাশিয়ার মানুষ পুতিনকেই পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন, তাও আবার ৭০% ভোট দিয়ে। এরপর থেকে এখন পর্যন্ত রাশিয়ার মসনদে একচ্ছত্র আধিপত্য পুতিনের। পুতিন ক্ষমতায় আসার আগ থেকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না। রাশিয়ানদের জীবনযাত্রার মানও ছিল বেশ অনুন্নত। পুতিনের শক্তিশালী অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে রাশিয়ায় এখন শক্তিশালী অর্থনীতি। তবে অন্ধকার দিক হচ্ছে, পুতিনের বিরোধিতা যারাই করেছেন বা করার চেষ্টা করেছেন কাউকেই পুতিন চুল পরিমাণও ছাড় দেননি। সবারই কোনো না কোনোভাবে নিধন হয়েছে। আর এসবের পেছনে সরাসরি রয়েছে পুতিনের হাত। সব মিলিয়ে পুতিন নিজের ক্ষমতা এবং সক্ষমতা দুটোকেই তুলে ধরেন সারা বিশ্বের কাছে, যাতে সারা বিশ্বের মানুষ জানতে পারেন পুতিন এবং রাশিয়া কতটা শক্তিশালী।